प्रिंदम जी, आवाज खोल लीजिए। নমস্কার। গুড या মদিকের আগাদি মর্নিং। गुड मॉर्निंग। থ্যাংক ইউ স্যার। সমস্ত আপনার টিম মেম্বার এবং আপনার লিডারশিপে যারা রয়েছেন, সমস্ত আপনার চ্যাম্পিয়ন লিডার যারা আছেন, তাদেরকে আমার প্রণাম। এবং আমার এখানে গুরু রয়েছেন মাননীয় বিভাস স্যার, পুনম ম্যাডাম, এবং এখানে সন্দীপ স্যার রয়েছেন, এবং সমস্ত আপনার টিমের সমস্ত লিডারকে আমার প্রণাম। আমি প্রণাম জানাই যার হাত ধরে এই প্ল্যাটফর্মে আসা মোদি কেয়ারে অনির্বাণদাকে, এবং আমাদের এখানে রয়েছেন সঞ্জয় বাগড়িয়া স্যারের টিমে অনেক চ্যাম্পিয়ন লিডার, তাদের প্রত্যেককে আমার প্রণাম। আমি অরিন্দম নন্দী ও রানা নন্দী, থাকি তারকেশ্বর, সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন, চাকরি করি একটা। সেই চাকরি থেকে কিন্তু আমার ক্যারিয়ারের জায়গাটা তৈরি করতে পারেনি। কেন পারেনি? কারণ যে চাকরি করি সেই চাকরিতে কখনো ভাবতে পারিনি যে বিদেশ যাওয়ার টাকা কখনো দেবে সরকার থেকে, আমার স্বপ্নের গাড়ি কেনার টাকা দেবে। কিন্তু মোদি কেয়ার প্ল্যাটফর্মে আসার পর এই সবকটা অপশন আমার কাছে দেখতে পেয়েছি। এই মুহূর্তে আমি কিন্তু সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যাচিভ করেছি, এবং অলরেডি কার ফান্ড অ্যাচিভ করেছি। আমার কার ফান্ডের টাকা আসছে। তো আমি বলি, এখানে সমস্ত লিডার যারা রয়েছেন, আমার থেকে অনেক বড় লিডার আছেন, আমার সমবয়সী যারা আছেন এবং যারা নতুন করছেন, তারা প্রত্যেককে একটাই কথা বলবো যে আপনারা আপনাদের আপলাইনের কথা শুনে 100% চলুন, আপনাদের অ্যাচিভমেন্ট অবশ্যই থাকবে। তো এই বলে আমার বক্তব্য শুরু করছি, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি শুধু আরো একটা কথা বলতে চাই যে আজকের এই শুক্রবার আমরা বাংলা সেশনে কিন্তু প্রোগ্রামটা পাচ্ছি সঞ্জয় বাগাড়িয়া স্যারের। বিগত 4 বছর ধরে এই প্রোগ্রাম হয়ে আসছে শুক্রবার এবং শনিবার ঠিক রাত্রি 9টায়। শুক্রবার বাংলায় হয় এবং শনিবার দিন রাত্রি 9টায় কিন্তু হিন্দিতে প্রোগ্রাম হয়। কেন এই প্রোগ্রাম করছেন? স্যার কিন্তু আজকে এই প্রোগ্রামটা রেখেছেন যারা নতুন আসছেন টিমেতে, তাদেরকে ডেভেলপ করার জন্য। আমরা প্রত্যেকে ফিজিক্যালি হয়তো উইকলি একদিন সামনাসামনি আসতে পারি, কিন্তু এই জুম মিটিং এ আমরা প্রত্যন্ত গ্রামান্তর থেকে শুরু করে শহর থেকে শুরু করে সবাইকে এক জায়গায় পেতে পারি, যাতে স্কিল পাওয়ার ডেভেলপ হয়। সেই কারণে সঞ্জয় স্যারকে আমি প্রণাম জানাই। আপনার এই উদ্যোগ সবসময় থাকুক, আমরা আপনাদের থেকে শিখছি এবং আমাদের টিমকেও ডেভেলপ করতে পারছি। আমি স্যারকে বলবো আমাদের নেক্সট জায়গায় যাই। আমরা আসি আমাদের এ মাসের যে অ্যাচিভমেন্টের জায়গা তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে গত 2 মাস শ্রীলঙ্কায় অনেক অ্যাচিভার হয়েছে, এবং এই মাস থেকেও কিন্তু অনেক অ্যাচিভার আসতে চলেছে। প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তার সাথে বলি যে 10 কা দাম আজকে অলরেডি কিন্তু 7 তারিখ হয়ে গেছে, হাতে কিন্তু আর 3টে দিন সময় আছে। প্রত্যেক টিম মেম্বারকে নিয়ে এই 10 কা দামের মধ্যে এন্ট্রি হতে হবে। কেন এন্ট্রি হতে হবে? শুধুমাত্র 50 PV বিলিং করার ফলে একটা টিকিট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 10 কা দামে। 10 কা দামে যে অফার গুলো পাওয়া যায়, যে লটারির মাধ্যমে আমরা পাই, অনেক উপহার কিন্তু মোদি কেয়ার আমাদের জন্য রেখেছে। আমরা কেন এই অপশনটা নিতে পারবো না? অবশ্যই আমরা নেবো প্রথমে, অ্যাজ এ লিডারশিপ প্রথমে নেব, এবং আমাদের সাথে যারা আসবে তাদেরকেও এই 10 কা দামের মধ্যে এন্টাইটেল করতে পারি। 50 PV, 100 PV, 200 PV, এর সাথে কিন্তু প্রচুর গিফট দিচ্ছে। যেমন আমরা এর সাথে দেখি রিপারচেস অফার, আগামী 15 তারিখ পর্যন্ত রিপারচেস অফার কিন্তু আমরা পাচ্ছি। 1,000, 2,000, 3,000, 5,000 সবাই কিন্তু পোস্টারে দেখতে পাচ্ছেন। এই পোস্টারটা কিন্তু প্রত্যেকের টিম মেম্বারের কাছে পৌঁছে গেছে অলরেডি গ্রুপের মাধ্যমে, এবং আপনারা আপনাদের টিম মেম্বারদের নিয়ে উইদিন 15th আপনারা কিন্তু 100% বিলিং কমপ্লিট করুন। কারণ একজন নতুন মানুষ যখন আসছে, তাকে কিন্তু এই রিপারচেস অফারটা কিন্তু আমরা যখন এসটিপির সময় বলে থাকি, তাহলে সে যদি রিপারচেসে অফারটা না পায়, তাহলে লস তো তার। ট্র্যাডিশনাল জায়গায় যে ছিল সেই জায়গাতেই থাকবে, তাহলে সেখানেই থাকতে পারতো। যখন মোদি কেয়ারে এসছে, রিপারচেস প্রোগ্রামের অফার দিয়েছে, তখন তাকে আমরা এই রিপারচেস প্রোগ্রামে এন্টাইটেল করব। এটা আমাদের করতেই হবে। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে আহ এনভায়রো চিপের একটা দারুণ অফার দিয়েছে। 40টা এনভায়রো চিপ যদি পারচেস করা যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা আমেরিকান টুরিস্টার ট্রলি ব্যাগ ফ্রিতে পাওয়া যাচ্ছে। 25টা যদি আমরা এনভায়রো চিপ পারচেস করে থাকি, আমরা কিন্তু আমাদের কিচেন সেট একটা ফ্রিতে পাচ্ছি। 5টা এনভায়রো চিপ,
তাতে একটা ফ্রি আছে, গ্লোবের ফ্রি আছে। এর সাথে আমরা পাই প্রচুর অফার। সবাই কিন্তু পোস্টার ফলো করবেন এবং আপনাদের গ্রুপগুলো 100% ফলো করুন, কারণ দেখবেন গ্রুপেতে সমস্ত মেসেজ কিন্তু ডিসকাস হয়ে থাকে। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনার সিনিয়র আপলাইনকে, অ্যাক্টিভ আপলাইনকে জিজ্ঞাসা করুন যে আমরা কিভাবে পাবো। এনভাইরো গ্লোবের যে অফার রয়েছে সেটাও আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো আমরা চলে যাই নেক্সট, আমাদের আরবান কালারের যে অফার আছে, সেই আরবান কালারের অফার গতকাল কিন্তু এই আরবান কালারের অফারের পোস্টার রিলিজ হয়েছে। 1000 টাকার পোস্টারে দেখতে পাচ্ছেন সবাই প্রত্যেকে। এর পরের পোস্টার আছে 1900। উপহারগুলো শুধু মোদি কেয়ার দিতে শুরু করেছে নয়, বিগত দিনেও দিয়ে এসেছে, এখনো দিচ্ছে, আগামী দিনও দেবে। মোদি কেয়ার সমস্ত কনসালটেন্টদের জন্য দিয়ে যাচ্ছে। আমরা শুধু নিতে পারলেই আমাদের জয় হবে। আমরা নেক্সট আমরা যাব আমাদের মোদি কেয়ার পরিবারের সমীর মোদি স্যারের জন্য। এটা প্রত্যেককে বলবো জোরে হাততালি দিতে, কারণ হচ্ছে একটাই, যে উনি আজকে এই সিস্টেমটা আমাদের মধ্যে নিয়ে এসেছেন। এই সিস্টেমটা আনার ফলে আমরা কিন্তু নেটওয়ার্কের মধ্যে প্রত্যেকের স্বপ্ন পূরণ করতে পারছি। আর সেই স্বপ্ন পূরণ করার জন্য আমরা আজকে শুরুয়াত করব মোদি কেয়ার সং দিয়ে। ওয়েলকাম স্যার। अरे नए हवाले नए इरादे नए नए तेरे जज्बात, आजादी के ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ, दिल के साथ, हाँ दिल के साथ। अरे नई है दुनिया नई है खुशियाँ नई नई तेरी बुनियाद, जहाँ चले तू एक कदम चले दो कदम हम तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। अनगिनत सपने आशाएं बिन बंदिश बिन सीमाएं, चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए। कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए, हाँ जान हथेली पर लाए। ओ तेरी उम्मीद से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। दिल से दिल का बंधन है, ताल से ताल का संगम है, जीतेंगे बाजी ये इरादों में दमखम है। हसरत से बढ़कर मोदी केयर है, चाहत से बढ़कर मोदी केयर है, जुनून से बढ़कर मोदी केयर है, सपनों से बढ़कर मोदी केयर है, परवानों से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। থ্যাংক ইউ স্যার। আমরা কিন্তু প্রত্যেকেই দেখলাম মোদি কেয়ারের থিম সং। এবার আমরা আজকের যে পোস্টারে আমরা দেখেছি রেসপন্সিবিলিটি অফ এ সাকসেসফুল লিডার। তো আমরা রেসপন্সিবল হতে চাই, কিভাবে হব? আমাদেরই এক গুরু রয়েছেন, আমার গুরু, আমাদের টিমের মহাগুরু যাকে বলি, সঞ্জয় স্যারের টিমের ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট লিডার। এবং সর্বভারতীয় স্তরে আমরা যে মোদি কেয়ার ফ্যামিলিতে আছি, এই মোদি কেয়ার ফ্যামিলির 55 লাখ সদস্যের মধ্যে এই মুহূর্তে সারা ভারতবর্ষে বিরাজমান 9 নম্বরে। কার কথা বলতে চাইছি সবাই বুঝতেই পারছেন। আমার শ্রদ্ধেয় মাননীয় বিভাস স্যারকে আমি ওয়েলকাম জানাই। স্যার ওয়েলকাম। विभास दा वेलकम दादा। থ্যাংক ইউ রানা। वेलकम विवास जी। থ্যাংক ইউ স্যার। দারুণ এমসি করছে রানা, এবং তারকেশ্বরের একটা প্রত্যন্ত এলাকা থেকে দারুণভাবে ব্যবসা তুলে আনছো। তোমার সমৃদ্ধি কামনা করি। দারুণ sir. এমসি করছো, এবং আজকে মোদি কেয়ারের প্ল্যাটফর্মে আসার সুযোগ এবং কথা বলার সুযোগ যে আমার হয়েছে, যে দুজন আপলাইনের জন্য তাদের শ্রদ্ধা জানাচ্ছি। পুনমজি আছেন এখানে,
আজকে রিকোয়েস্ট করেছিলাম, অনেক ব্যস্ততার মধ্যে উনি এসছেন। আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমার আপলাইন শুধু না, আমরা গর্ববোধ করি। আজকে সকালবেলা যখন মোদি কেয়ারের ওয়েবসাইটটা খোলা হয়েছে, দেখা গেছে যে সঞ্জয়জি ভারতবর্ষের মোদি কেয়ারের মানচিত্রের মধ্যে 4 নম্বর জায়গায় নিজেকে নিয়ে এসছেন, নাম্বার 4 ইন প্যান ইন্ডিয়া। আমি সঞ্জয়জিকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমার কথা, ভারতবর্ষের মাল্টিলেভেল ইন্ডাস্ট্রির মধ্যে, যে মাল্টিলেভেল ইন্ডাস্ট্রি আজকে ভারতবর্ষে আগামী দিনের ভবিষ্যৎ বলছে মানুষ, বড় বড় ব্যবসায়ী বলছেন মাল্টিলেভেল মার্কেটিং আগামী দিনের ভবিষ্যৎ, হাইপেড স্যালারির লোকরা বলছেন মাল্টিলেভেল মার্কেটিং ভবিষ্যৎ। গত পরশুদিন আমার কোর মিটিংয়ে একজন বিডিও অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তিনি অফিস কামাই করে এসেছিলেন, কয়েকজন টিচার এসেছিলেন, কয়েকজন ডাক্তার এসেছিলেন অফিস মানে তার চেম্বার বন্ধ রেখে, একজন এজিএম এসেছিলেন অফিস কামাই করে। সবাই বলছে আগামী দিনের ভবিষ্যৎ মাল্টিলেভেল ইন্ডাস্ট্রি। সেই মাল্টিলেভেল ইন্ডাস্ট্রির ভারতবর্ষের অন্যতম সেরা লিডার সঞ্জয়জিকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা। আমার আরো যে আপলাইন আছেন, ফিলিপ স্যার, সুরেখাজি, প্রত্যেককে শ্রদ্ধা জানাচ্ছি। সমীরজি আমাদের লিভিং গড, কিছু বলার নেই। আজকে মোদি কেয়ারটায় আমরা কাজ করতে পারছি, কথা বলতে পারছি, জীবনের স্বপ্ন সফল করার জন্য লড়াইয়ে আছি, সবই সমীরজির জন্য। উনি যদি এই বিজনেস অপরচুনিটি আমাদের না দিতেন, আমরা পেতামই না কিছুই। আমাদের ম্যানেজমেন্টকে শ্রদ্ধা জানাচ্ছি, সুব্রত স্যার থেকে শুরু করে সমস্ত ম্যানেজমেন্টকে, এবং আমার পুরো টিমের লড়াইয়ের জন্য আজকে আমার এই পজিশন, আমার পুরো টিমের লড়াইয়ের জন্য আমার এই ভালোবাসা পাচ্ছি, এই শুভেচ্ছা পাচ্ছি সবার কাছ থেকে। আমার পুরো টিমকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং মোদি কেয়ারের যে আমাদের বৃহত্তর ফ্যামিলি, এখানে মোদি কেয়ারের যিনি যেখানেই কাজ করুন না কেন, তিনি তার স্বপ্ন সফল করার জন্য মোদি কেয়ারে এসছেন। আমাদের মোদি কেয়ারের ফ্যামিলির মধ্যে থেকে যারা লড়াই করছেন তার স্বপ্ন সফল করার জন্য আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমার উইশ রইল। এখানে আমাদের বোর্ড মেম্বার যারা আছেন, এখানে জানি না কারা আছেন, আমি দেখতে পাচ্ছি না এখনো। সন্দীপকে দেখতে পেয়েছিলাম, নারায়ণদা বোধহয় আছেন বোর্ড মেম্বারদের মধ্যে। বলছি আমাদের রাজা, ভাস্কর, রঞ্জিত, মুলার, আমাদের সুব্রত চক্রবর্তী, আমাদের ভাস্কর পণ্ডিত, সুজাতা ম্যাডাম, বিমল ধর, চন্দন চ্যাটার্জি, আমাদের বোর্ড মেম্বার্স এখানে পুনমজি আর সঞ্জয়জিৎ কথা তো বললাম, যারা আছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে টপিক আমি মনে করি গুরুত্বপূর্ণ টপিক, এই বিজনেসটা হচ্ছে লিডারশিপ বিজনেস, নট ক্যাডারশিপ বিজনেস। আপনি কোথাও আছেন, ব্যবসা হচ্ছে, আপনি কোথাও নেই, ব্যবসা হচ্ছে না, তার মানে আপনার লিডারশিপ ঠিক জায়গায় নেই। আপনি ওখানে তৈরি করতে পারেন। আপনি নেই, ব্যবসা হচ্ছে, তার মানে আপনি তৈরি করতে পেরেছেন। কারণ এই বিজনেসটা যেহেতু প্যাসিভ ইনকামের দিকে, তার মানে আপনি সব জায়গায় থাকতে পারবেন না। এটা শাটারটা তুলে দোকান খোলার ব্যবসা না, এটা লিডারশিপ ব্যবসা, যে ব্যবসাটা চারিদিকে ছড়ানো থাকবে। আমরা কাজ করছি প্যাসিভ ইনকামের জন্য। 100% লিডারশিপ বিজনেস। এবং লিডারশিপ বিজনেস মানে একটি মানুষ নিজেকে প্রতিদিন তৈরি করার মধ্য দিয়ে তিনি অন্যকে তৈরি করছে। একটা মানুষ তার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করার লড়াইয়ের মধ্যে এসে অন্যের স্বপ্ন পূরণ করার লড়াইয়ে নেমেছে। এটা হচ্ছে লিডারশিপ বিজনেস মোদি কেয়ার। মোদি কেয়ার মাল্টিলেভেল ইন্ডাস্ট্রির অন্যতম সেরা কোম্পানি। মোদি কেয়ার আমি বলবো মাল্টিলেভেলের বিস্ময়কর কোম্পানি। আমি শুধু শুরুতেই একটা কথা বলে দিচ্ছি, মোদি কেয়ারে 2015 সালের জানুয়ারি থেকে আছি। তার আগেও 10 বছরে আমি, সন্দীপ এবং আরো কয়েকজন একটা নারায়ণদা মাল্টিলেভেল মার্কেটিং এর একটি বড় কোম্পানিতে ছিলাম।
অর্থাৎ প্রায় 20 বছরের অভিজ্ঞতার উপর বলতে পারি, সাবধান, কেউ ব্যক্তিগত স্বার্থে আজ এটা কাল এটা করে তাদের ফাঁদে পা দেবেন না। 500 টাকা রোজগার করেও একটা ছেলে মাথা উঁচু করে রাস্তায় ঘুরছে, কারণ সে মোদি কেয়ার করে, আর লোকে আঙ্গুল দেখিয়ে বলছে ওই ছেলেটা মোদি কেয়ার করে, এবং মাথা উঁচু করে কাজ করার জন্যই সে আগামী দিনে 50,000 1 লাখ টাকা রোজগার করবে। গুডউইল আর ইনফ্রাস্ট্রাকচার, ব্যক্তিগতভাবে ইনফ্রাস্ট্রাকচার আর গুডউইল যার ভালো থাকে তার ব্যবসায় ভালো হয়। আমি গত 20 বছর ধরে দেখেছি মানুষ কত ক্ষতি করেছে। লিডারশিপের অঙ্গ হচ্ছে, কাজ হচ্ছে ব্যাপারটা বুঝে নিয়ে টিমের লোককে বোঝানো, কারণ এগুলো সবসময় চলবে, সব সময় চলবে। আমার বেহালাতে একটি ছেলেকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, আমি আর নারায়ণদা বুক চিতিয়ে লড়াই করে তাকে আজকে বাঁচিয়ে রেখেছি। সে গত মাসে 3300 পিভি করেছে এক্সিকিউটিভ ডিরেক্টর, এ মাসে 4000 পিভি করে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হবে। কিন্তু যে আপলাইন ওকে ছেড়ে অন্য কোম্পানি গিয়েছিল, তার 25টা কোম্পানি করা হয়ে গেছে, আর লোকে আঙ্গুল দেখিয়ে বলছে ওই ঘৃণিত লোকের সাথে তুমি জয়েন করো না, তোমার সর্বনাশ হবে। তাই বলছি, নিজেকে ঠিক জায়গায় রাখুন। লিডারশিপের অঙ্গ হচ্ছে আপনি নিজে বুঝুন আর লোককে ঠিক জায়গায় রাখুন। আমি 0 থেকে আজকে যেখানে এসেছি, এই ব্যাপারগুলো শিখতে শিখতে এসেছি, আজও শিখছি, এবং কাজ করতে গিয়ে বুঝেছি কিছু পয়েন্ট আছে যে জিনিসগুলো আপনাকে নিয়ে প্রতিদিন দৌড়তে হবে। সঞ্জয় বাগারিয়া এমনি এমনি 4 নম্বরে যাননি, কেউ এমনি এমনি একটা পজিশনে আসে না। কেউ একটা রোজগার করছে, একটা রোজগারকে ধরে রেখে এগোচ্ছে, টাইটেল ধরে রেখে এগোচ্ছে, ব্যবসা ধরে রেখে এগোচ্ছে, তার পিছনে কারণ আছে। ব্যর্থ লোকরা কি বলে, ওনার কপাল ভালো আর আমার কপাল খারাপ। এটা ব্যর্থ লোকের স্বভাব। ঠিক ঠিক। কিন্তু কখনো বোঝার চেষ্টা করে না আমার অ্যাক্টিভিটি, আমার কি কি কাজ আমি করেছি, আর ওই ভদ্রলোক কি করেছে সেটাও দেখার চেষ্টা করে না। যদি কেউ দেখার চেষ্টা করতো তাহলে ব্যর্থ লোকের সংখ্যা কম হতো। রেক্টিফিকেশন মেথডে এগোতে হবে, আপনার অ্যাক্টিভিটি, আপনার কাজ, আপনার সবকিছু। আমি কিছু বলার আগে কালকে একটা মেসেজ দেখছিলাম যে পাখির মতো উড়ুন, এবং যখন উড়বেন তখন হিংসা, বিদ্বেষ, আমিত্ব, ইগো, জেলাস, ভাইরাস এগুলোকে শরীর থেকে বার করে নিয়ে উপরে উঠুন। পাখির মতো উড়ুন, ধ্বংস করছে এই জায়গাটা, আর কিছু না। কিন্তু একটা লিডার, যেটা আমি বারবার বলি, প্ল্যানিং করে কাজ করা উচিত, নিজের এবং জুনিয়র। প্ল্যানিং করে কাজ করা উচিত। ম্যাক্সিমাম লোকের কোনো প্ল্যানিং থাকে না, তারা এই মাসে কি করবে সেই প্ল্যানিং নিয়ে কাজ করে। আমার একটা এ মাসের প্ল্যানিংটা আমার হবে, সেই প্ল্যানিংটা এমন করে করব যেন 6 মাস পরে যে আমার লক্ষ্য আছে ওখানে পৌঁছবো, সেই অনুযায়ী আমার প্ল্যানিং এবং টিমের লোকেরও প্ল্যানিং, এবং সেই প্ল্যানিংটা করছে কিনা, হচ্ছে কিনা, প্ল্যানিং অনুযায়ী কাজ করছে কিনা, এটাও লিডারের রেসপন্সিবিলিটি। প্ল্যানিং করার পরে অ্যাকশন হচ্ছে কিনা, এটাও তো লিডারকেই দেখতে হবে। অ্যাকশনে মানুষ আছে কিনা এটা লিডারকে দেখতে হবে না, দেখতে হবে। আমি অ্যাকশন করলেই হবে না, টিম অ্যাকশন করছে কিনা। আবার অনেকে টিমের অ্যাকশন দেখে, নিজে অ্যাকশন করে না। নিজেকে অ্যাকশন করতে হবে, টিমের লোকও অ্যাকশন করছে কিনা দেখতে হবে। আর আমি দেখেছি নিজে যদি অ্যাকশন করে তবে টিমের লোকের অ্যাকশন করাতে সুবিধা হয়। লিডার অলওয়েজ উইথ ইন অ্যাকশন, এটা নিয়ম। আরেকটা পয়েন্ট আমি দেখেছি এই বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রুপ মিটিং। গ্রুপ মিটিং শরীরে রক্ত চলাচল করার মতো। গ্রুপ মিটিং আপনাকে করতে হবে, করাতে হবে।
আপনি গ্রুপ মিটিং করতে করতে দেখবেন টিমে গ্রুপ মিটিং হচ্ছে কিনা, এটা নজর রাখতে হবে। যদি নজর না রাখি ওই প্ল্যানিংটা কাগজে কলমে থেকে যাবে। গ্রুপ মিটিংটা হলেই টিম সচল হয়, আর টিম সচল হলে ব্যবসা বাড়বে। তাই গ্রুপ মিটিংটাই গুরুত্ব দিন। আমি আরো কিছু পয়েন্টের উপর আলোচনা করছি, যেটা কাজ করতে করতে আমি শিখেছি। কাজ করতে করতে শিখেছি যে টিমের সাথে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে হয়। খালি কাগজে কলমে ট্রেনিং দিলে হবে না। আমি আরামবাগ থেকে 29 তারিখ রাত্রিবেলা ফিরছিলাম, বলতে ভালো লাগে, আমার 3টে লেডিস রাত্রিবেলা বলো, বিয়াসদা আপনার সাথে কথা বলবো আগামী 3 দিনের একটু জোর পাওয়ার জন্য। আমি ডানকুনির আগে কলাছাড়াতে গাড়িটা দাঁড় করালাম, রাত্রি 11টায় নামলাম, ওদেরকে বললাম আগামী 3 দিন যা প্ল্যানিং করা হয়েছে এ নিয়ে দৌড়ো, কি হবে দেখার দরকার নেই, শুধু রাস্তায় বেরো, প্ল্যানিং অনুযায়ী দৌড়ো, কাজ করো, বাকিটা উপরওয়ালার উপর ছেড়ে দাও, কিন্তু আগামী 3 দিন লড়াই থেকে সরবে না। না সরার জন্য একজন প্ল্যাটিনাম হলো, লড়াই করেই বার করেছে, আরেকজন 2টো এলপি করেছে। ওরাই লিডারকে উৎসাহ দিতে হবে। আমাদের খেলার মাঠে, ক্রিকেট খেলার মাঠে বা ফুটবল মাঠের অনেকটা নেতৃত্বের মতো লিডারকে এখানে নেতৃত্ব দিতে হবে। যখন মাঠের মধ্যে টিম মিটিং হয় তখন লিডার মাঝখানে দাঁড়িয়ে বলে চলো আগামী 20 ওভার লড়াই করি বা আগামী 90 মিনিট লড়াই করি, একসাথে হাতে হাত থেকে লড়াই করি, মাঠের শেষ রক্তবিন্দু দিয়ে মাঠের থেকে ছাড়বো নিজের সেরাটা দিয়ে। লিডার এই কথাগুলো বলে, উদ্বুদ্ধ করে বাকি প্লেয়ারদের, হাতে হাত থেকে শপথ করে। এই বিজনেস হতে হয়। আমাদের জীবন পাল্টাবার জন্য, আমাদের জীবনের সমস্ত স্বপ্ন সফল করার জন্য লিডারকে সামনে থেকে দাঁড়িয়ে কাজ করতে হবে, রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে হবে, ফিল্ড ওয়ার্ক করতে হবে, জুম মিটিং করতে হবে, ফোন করতে হবে, কনফারেন্স করতে হবে, করে বলতে হবে আমি এগুলো করছি তুমিও করো, তবে সাকসেস আসবে। ইটস এ রুল। কাজ করতে করতে অনেকে নিজেকে হারিয়ে ফেলে। কাজ শুরু করেছিলাম আমার আপলাইনের সাথে হাতে হাত রেখে, সাকসেস পাওয়ার পর অতীতটা ভুলে যাই। এই বিজনেসের 1 নম্বর জিনিস হচ্ছে অ্যাটিটিউড, আর অ্যাটিটিউড আছে গ্র্যাটিটিউড থেকে। কৃতজ্ঞতা বোধ অ্যাটিটিউডের জন্ম দেয়। তাই গ্র্যাটিটিউডটা ঠিক রাখতে হবে, তবে অ্যাটিটিউড ঠিক থাকবে, আর অ্যাটিটিউড ঠিক থাকলে সাকসেস কেউ আটকাতে পারবে। এটা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, এটা দেখিনি। অলওয়েজ একটা কথা আছে, লিড অ্যাজ এক্সাম্পল। স্যার, হ্যাঁ দাদা, পিপিটিটা কতগুলো পয়েন্ট আমি আপনাদের কাছে রাখছি, একটা একটা করে পয়েন্ট আপনাদের কাছে ব্যাখ্যা করুন। 1 সেকেন্ড। অলওয়েজ মানুষকে উৎসাহ দিন। উৎসাহ দেওয়ার থেকে আর কিছু হতে পারে না। আমি কতগুলো জিনিস আপনাদের কাছে, লিডারের কতগুলো গুণ থাকা দরকার আছে, অনেক গুণ থাকা দরকার আছে, আমি কতগুলো পয়েন্ট নোট করেছি। লিড অ্যাজ এক্সাম্পল। অলওয়েজ প্রত্যেকটা দিনের সময় আপনি এক্সাম্পলের উপর থাকুন। যেমন এখন 10 তারিখের মধ্যে 100 বিবি করে ফেলতে হবে, করে ছবি দিতে হবে। আমি 100 করেছি, তোমরাও করো। আমি গ্রুপ মিটিং করছি, তোমরাও করো। আমার আপলাইনের সাকসেসে আমি খুশি হয়েছি, তোমরাও তোমাদের আপলাইনের সাকসেসে খুশি হও। এটা টিমের একটা জিনিস এসে যাবে, মনোভাব এসে যাবে। যা কিছু আপলাইন করবে সব কিন্তু জুনিয়র করবে। প্রবলেম সলভার অনেক সময় অনেকে করে, যত প্রবলেম আছে, যত সমস্যা আছে, উপর দিকে পাঠিয়ে দেয়। আরে উপর দিকে দিতে হবে, ছেকে দিতে হবে। লিডারের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ছে প্রবলেম সলভার, একজন সমস্যা সমাধানকারী হিসাবে নিজেকে রাখতে হবে। এখানে প্রবলেম আসবে, বিভিন্ন প্রবলেম। টিমের মধ্যে আপলাইন ডাউনলাইনের সমস্যা মেটাতে হবে। টিমে অনেক ক্ষেত্রে মিটিং কোথায় কিভাবে করবে, প্রবলেম আসছে, ওটা ঠিক করতে হবে। আরে প্রবলেম যদি না থাকতো আপলাইনের দরকারই নেই, আমি মনে করি। সবাই তো কাজ করছে, প্রবলেমকে সলভ করার জন্যই তো আপলাইন। তাই আপনাকে প্রবলেম সলভার হিসাবে নিজে রাখতে হবে।
ম্যান ম্যানেজমেন্ট স্কিল, এটা লিডারশিপ বিজনেস। মানুষকে নিয়ে কাজ, কোনো মেশিনকে নিয়ে কাজ না। তাই কাজ করতে করতে এগুলো কিন্তু কেউ জন্মায় না, কাজ করতে করতে শিখতে হয়। ম্যান ম্যানেজমেন্ট স্কিল আপনাকে জানতে হবে। কারোর মন খারাপ, কেউ রেগে গেছে, কেউ মন খারাপে কাজ করছে না, আপনাকে বুঝতে হবে কোন কথাটা, কোন ভাষাটা বললে এই লোকটা চাঙ্গা হবে। ম্যান ম্যানেজমেন্টের স্কিলের চূড়ান্ত জায়গায় আপনাকে পৌঁছতে হবে। কেউ প্রচন্ড রেগে আপনার কাছে আসবে, ঠান্ডা হয়ে ফিরে যাবে। অনেক জায়গায় মনে হয় এই সমস্যা মিটবে না। লিডার বুঝবে যে সমস্যা আলোচনার মাধ্যমে কোনো সমস্যা মেটে না, এটা হতে পারে না। প্রবলেম যখনই আসে সলভ নিয়েই আসে, তাই সলভের দিকে যদি আমি তাকাই সমস্ত কিছু মিটে যাবে। ম্যান ম্যানেজমেন্ট স্কিল। একটা মানুষের মধ্যে আপনি দেখলেন এই ভদ্রলোকের মধ্যে অনেক আগুন আছে, এই ভদ্রলোকের মধ্যে অনেক কিছু আছে। আমার সৌমিত্র গুছাইতের মধ্যে দেখেছিলাম, ছেলেটা পড়াশোনা জানে না, ছেলেটা 8 পাস, কিন্তু আগুন আছে। কিভাবে ট্যাকেল করতে হবে এটা কাজ করতে করতে শিখেছি, ওটা অ্যাপ্লাই করেছি। সৌমিত্র গুছাইত 10,000 টাকা মাইনা পাওয়ার সৌমিত্র গুছাইত, ক্লাস 8 পাস লেবার মিস্ত্রি সৌমিত্র গুছাইত এই মাসে পেয়েছে 96,000 টাকা সামথিং, 96,000 প্লাস এই মাসের চেক এসছে। আমি খুব খুশি। লাখ টাকা এমনিতেই হবে, কারণ আমরা লাখ টাকার জন্য কাজ করতে আসিনি। 1,00,000, 1,50,000, 2, 3, 4 অনেক। 96,000 পেয়েছে ওই 23 বছর কাজ করা ক্লাস 8 পাস সৌমিত্র গুছাই মোদিকারে এসে মে মাসের ইনকাম। কমিউনিকেশন স্কিল, থ্যাঙ্কস গড সঞ্জয়জি পুনমজির সাথে একটা ট্রেনিং এ ছিলাম, এনএস পাটার ট্রেনিং। ওই এনএস পাটার ট্রেনিং এ একটা ট্রেনিং পেয়েছিলাম যে মাল্টি লেভেল ইন্ডাস্ট্রিতে যদি সাকসেস চাও, অ্যাজ এ লিডার যদি সাকসেস চাও, কমিউনিকেশন স্কিলের চূড়ান্ত জায়গায় পৌঁছতে হবে। কারোর ওপর ছেড়ে দিলে হবে না, কারোর ওপর আমি ছেড়ে দিলে হবে না। আপনাকে জানতে হবে আপনার টিমের মিটিং হচ্ছে, আপনাকে খোঁজ নিতে হবে মিটিংটা হচ্ছে কিনা, কজন এসছে, খোঁজ নিন মিটিংয়ে কি হলো। আপনার টিমের লোকেরা কাজ করছে, আপনি খোঁজ নিন। কমিউনিকেশন স্কিল, যোগাযোগ রক্ষার যে স্কিল, থ্যাঙ্কস গড আমি কত লোকের সাথে যে প্রতিদিন যোগাযোগ রাখি জানি না, কিন্তু ওটা শিখেছি, শেখার পরে অভ্যাসে পরিণত করেছি, আমার কোনো প্রবলেমই হয় না। এবং এটা বুঝেছি যে একটা লিডারের কমিউনিকেশন স্কিল কতটা জরুরি। অনেকে আমাকে বলে আমার আপলাইন 7 দিন হলো কোনো ফোন করেন, অনেকে জানে ওখানে এলপিভি তো হয়ে গেছে, আর ফোন করার কি দরকার। কমিউনিকেশন স্কিলের চূড়ান্ত জায়গায় আপনাকে থাকতে হবে। নেক্সট স্যার, এটা বলে দিলাম, লিডার্স এক্সাম্পল, প্রবলেম সলভার, ম্যান ম্যানেজমেন্ট স্কিল, কমিউনিকেশন স্কিল। স্যার নেক্সট অবজারভেশন স্কিল। আমার টিমের কোথায় কি হচ্ছে আপনাকে জানতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট স্কিল, এবং এটা হ্যাবিটে পরিণত করতে হবে। অবজারভেশন স্কিল ইজ মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। আপনার টিমের কোন টিম দারুণ কাজ করছে, দারুণ, আপনি ভাববেন ওখানে আর চোখ দিতে হবে না, আমি অন্যদিকে দিই। আমি দেখেছি যে অবজার্ভ বেশি করে করা উচিত যেখানে ভালো কাজ হচ্ছে, কারণ ওখানে ফাটল ধরার সম্ভাবনা বেশি থাকে। কারণ একাধিক সাকসেসফুল লিডার যখন এক জায়গায় হয় তখন সমস্যাটা সেখানে বেশি হয়। তাই লিডারের সেখানে নজর দিয়ে সেখানের ওই ক্ষতগুলো মেরামত করতে হবে, যেটা আমি সব সময় করে আসছি এবং করে উপকার পেয়েছি। অবজারভেশন স্কিল, টিমের কোথায় কি হচ্ছে একটা লিডারের জানা দরকার আছে। এই অবজারভেশন স্কিলের উপর দাঁড়িয়ে আপনি আপনার ইমারতটা গড়ে তুলবেন, আপনার স্বপ্নের যে সৌধ সেটা গড়ে তুলবেন, এবং তাতে সাপোর্ট করবে অবজারভেশন স্কিল। মোস্ট ইম্পর্টেন্ট স্কিল আপনার টিমের। আপনাকে দেখতে হবে আপনার টিম লিডারসের গ্রোথ হচ্ছে কিনা, লিডারসের গ্রোথ হচ্ছে কিনা, কারণ লিডারসের গ্রোথের উপর দাঁড়িয়ে আপনার গ্রোথ। প্রত্যেকটা জায়গা একদম কিন অবজারভেশন, তীক্ষ্ণ পর্যবেক্ষণ করুন, প্ল্যানিংটা ঠিকঠাক করুন, একটা লিডারের ব্যথা দুঃখ দেখুন,
একটা আপনার আমাদের লিডারশিপের মধ্যে সহমর্মিতা থাকা দরকার আছে, যে কেউ কাজ করেও তো পারছে না, আমরা বকাঝকা করি, তার থেকে দূরে চলে আছি, ওর দ্বারা হবে না কথাটা বলে। দেখার চেষ্টা করুন যে ছেলেটা লড়াই করছে কেন হচ্ছে না। টিম লিডারশিপ গ্রোথের দিকে তাকান, যে আর গ্রোথ হচ্ছে দেখুন সে গ্রোথটা ঠিক মতো হচ্ছে কিনা, এই গ্রোথটা পার্মানেন্ট থাকবে কিনা এটা দেখুন। কারণ আমার কথা হচ্ছে UN4, তুমি আর চারটে লোকের স্লোগানের উপর দাঁড়িয়ে আছে আমাদের সবকিছু। আমি 4 বছর ধরে বলে আসছি UN4 UN4 UN4, এখন বলছি UN4 UN4 UN4, 100 PV 100 PV 100 PV। ডাইরেক্টর 2000 PVর নিচে কোনো ডাইরেক্টর হবে না, এটা আমরা বলি সবাই। আমরা 1100 বলতে বলতে ওটা 900 নামিয়ে দিচ্ছি। 2000 PVর ডাইরেক্টর কেন হবে না? 1200 PVর সিনিয়র ডিরেক্টর কেন হবে না? এটা বোঝান। কাজ প্রতিদিন কাজ করলে 2000 PVর নিচে হবে না। টিম লিডারশিপ গ্রোথটা যেন সিস্টেম আর স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে হয়, এটা একটা লিডারের রেসপন্সিবিলিটি দেখা। এটা দেখুন, অনেকে 4 দিন 5 দিন আগে ফাইট ছেড়ে দেয়, বলে কেন? আপনাকে বলেছিলাম 1200 PV ডাইরেক্টর হয়ে গেছি, আমি প্লাটিনাম হয়ে গেছি, তাই 4 দিন আগে কাজ শেষ। স্লোগান ফাইট টিল লাস্ট মিনিট। 31 তারিখ রাত 12টা অব্দি কাজ করবো, যদি 1 তারিখ দেয় 1 তারিখ রাত 12টা অব্দি কাজ করবো। ফাইট টিল লাস্ট মিনিট একটা লিডারের রেসপন্সিবিলিটি, নিজে করবে এবং টিমকেও বলবে দেখো আমি করছি তুমিও করো। ব্যবসাটা বাড়ানোর সুযোগ যতটা পারবো ততটা আমরা করব লাস্ট মিনিট অব্দি। আমি খেলাধুলার জগতে দেখেছি লাস্ট মিনিট অফ দি ফাইট, এটা যে টিমের রক্তে মিশে থাকে, ফুটবল ক্রিকেট এনি গেম, লাস্ট মিনিটে অনেক মিরাকেল কিছু হয়। আমি বিশ্বাস করি মিরাকেল উইল হ্যাপেন ইন এনি টাইম, যদি আপনি জেতার জন্য লাস্ট মিনিট অব্দি ফাইট করেন। সবকিছুকে ছাড়িয়ে আপনি কাজ করতে পারবেন, সবকিছুকে ছাড়িয়ে লাস্ট মিনিট অব্দি আপনি ফাইট করুন, আপনি জিতবেন। বিলিভ অ্যান্ড এনার্জি অল দ্য টাইম। অনেক সময় বিশ্বাস আর এনার্জি নিয়ে কাজ করি। আমি অনেককে দেখেছি মাসের 5 তারিখ এক রকমের এনার্জি, মাসের 25 তারিখে গিয়ে আরেক রকমের এনার্জি। মাসের শুরুতে যে এনার্জি, মাসের শুরুতে যে বিশ্বাস, ক্যারিয়ারের শুরুতে যে বিলিভ, ক্যারিয়ারের শুরুতে যে এনার্জি, 10 বছর পরেও যদি সেই বিলিভ আর এনার্জি থাকে, তবে আপনি স্বপ্ন পূরণের চরম জায়গায় পৌঁছবেন। প্রথমে 6 মাস, তারপর 1 বছর, তারপর 2 বছর, তারপর 3 বছর। আমি তো মোদিকার 2015 সালের 1 জানুয়ারি থেকে করছি। আমার আপলাইনদের জিজ্ঞেস করুন বিলিভ আর এনার্জি কোনো ঘাটতি আছে কিনা 9 বছর পরেও, জাস্ট জিজ্ঞেস করুন। কারণ আমি বুঝে গেছি বিলিভ আর এনার্জির চূড়ান্ত জায়গায় আমাকে থাকতে হবে। বিলিভ আর এনার্জি যদি নিয়ে আপনি থাকুন, আপনার পয়সা আছে কি নেই, আপনার ডিগ্রি কতটা জানার দরকার নেই, শুধু বিলিভ আর এনার্জি নিয়ে আপলাইনের সাথে কথা বলে আপলাইনের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে আপনি লাস্ট মিনিট অব্দি ফাইট করুন। বিশ্বাস করুন নিজেকে, বিশ্বাস করুন আপনার ডাউনলাইনকে, বিশ্বাস করুন আপনার আপলাইনকে। বিজনেসের কোন স্তরে এসে আপলাইনের প্রতি বিশ্বাস হারালে চলবে না, নিজের ওপর বিশ্বাস হারালে চলবে না, টিমের ওপর বিশ্বাস হারালে চলবে না। সবাইকে নিয়ে আপনি ফাইট করুন, দেখবেন আপনি আপনার স্বপ্নের জায়গায় পৌঁছে গেছেন। সামনের দিকে তাকান। যদি আপনি আপনার একটা ঘরে দাঁড়িয়ে থাকেন আর সোজা তাকালে দেখবেন আপনার উল্টো দিকে একটা কালো স্পট। ওই কালো স্পট, সোজা যে তাকাচ্ছেন কালো স্পট, ওটাই আপনার স্বপ্ন পূরণের জায়গা, আপনার ওটাই লক্ষ্য। বাদিক, ডান দিক, পেছনের দিক, সামনের দিক কোথাও তাকাবেন না, ওই কালো স্পটই হচ্ছে আপনার লক্ষ্য, এর বাইরে যাবেন না, আপনি জিতবেন। মানুষ নিজেকে ধরে রাখতে পারে না, ওই জন্য হেরে যায়। আমি যে পয়েন্টগুলো আজকে বললাম, সবগুলো পয়েন্ট নিয়ে আপনি কাজ করুন, আপনার আপলাইনের সাথে বসুন।
আপনার আপলাইনের সাথে বসে আপনি প্রতিদিন কাজ করুন, জিতবেন। আজকে তো জিতছে। আজকে মোদি কেয়ারের আমাদের এমএম এর প্রত্যেকটা টিমে একাধিক মানুষ আছেন যারা জিতছেন। আজকে বাংলা, আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি, বাংলাতে আজকে সঞ্জয় বাগারিয়ার টিম বা আরো টিম আছে। আজকে বাংলা নাম্বার 1 অ্যাচিভার এই মুহূর্তে শ্রীলঙ্কা ট্যুরে। আমরা ঠিক জায়গায় আছি, আমরা লড়াই ঠিক করছি। নিজের ওপর বিশ্বাস রাখুন, আপনি জিতবেন। ইটস এ মাইন্ড গেম, ইটস এ সাইকোলজিক্যাল বিজনেস, রিলেশনশিপের বিজনেস, গুড বিহেভিয়ারের বিজনেস, আর কিছু না। চালাকি করে কোনোদিন সাকসেস পাওয়া যায় না, বেশি দিনও পাওয়া যায় না। খেলাধুলার জগতে একটা কথা আছে, পার্সেন্টেজ গেম। পার্সেন্টেজ গেম খেলেও স্বপ্ন পূরণ করা যায় না। যদি খেলতে হয় 100% খেলবো, নালে খেলবো না। 100% দিন মোদি কেয়ারকে আপনি জিতবেন। ঘাবড়ে যাবেন না, ধৈর্য হারাবেন না, জেদ নিয়ে কাজ করুন। সাকসেস আসছে না, ঠিক আছে, আপনার সাথে বসুন, প্রসেসটা দেখুন ঠিক আছে কিনা। ইয়েস আর নো এর দিকে তাকাবেন না, প্রসেসের দিকে তাকান, ইয়েস নো এর দিকে তাকাবেন না। প্রসেসে কাজ করুন, প্রসেসে কাজ করুন, প্রসেসে কাজ করুন। ইয়েস নো এর দিকে তাকাবেন না। ইয়েস আসবে, নো আসবে, ইয়েস আসবে, নো আসবে। প্রসেসে কাজ করুন, রোজ কাজ করুন, ডেইলি কাজ করুন। সাকসেস আসতে বাধ্য, এটুকু বলে রাখি। 100% আসতে বাধ্য। কারণ আপনি ক্রিজে টিকে আছেন এবং ব্যাট করছেন, মাঠ থেকে আপনি বেরিয়ে যাননি, তাই আপনি জিতবেন। আমাদের রঞ্জিত গোপ, এক্ষুনি ওর মেসেজ দেখলাম, আমাদের বাংলার একটা ছেলে, আপলাইন মুলার, সন্দীপ, পুনমজি, সঞ্জয়জি, দিলীপ স্যার, সুরেখা ভার্গব, আর আমাদের কলিগ, আমাদের ভাই, 0 থেকে কাজ করেছে, -1000 থেকে কাজ করে আজকে BMW গাড়ি নিয়েছে। মোদি কেয়ারে সবই হচ্ছে, মোদি কেয়ারে সবকিছুই হচ্ছে। ব্যক্তিগতভাবে আমরা অনেকেই, আমি তো এসছি, কোনোদিন ভাবিনি যে কেরানির চাকরি করা বিভাস মুখার্জি মোদি কেয়ারের ইনকামের দিক থেকে 1 crore ক্লাবের মেম্বার হবে। হতে পেরেছি একটাই কারণে, যে কথাগুলো লিখলাম এটা লেখার জন্য লিখিনি, ফার্স্ট নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি, আমি বলার অধিকার জন্মেছে আমার। আপনি নিজেকে অ্যাপ্লাই করুন, তারপর বলুন, দেখবেন আসবে। আমি বিশ্বাস করি একটা অদৃশ্য শক্তি আছে পৃথিবীতে, যে অনেস্টলি কাজ করবে, যে ডেডিকেটেড কাজ করবে, যে জেলাস মুক্ত হয়ে কাজ করবে, যার মধ্যে ভাইরাস থাকবে না, যার মধ্যে আমিত্ব থাকবে না, যে গ্র্যাটিটিউড নিয়ে কাজ করবে, তাকে উপরওয়ালার আশীর্বাদ নিয়ে, অদৃশ্য শক্তির আশীর্বাদ নিয়ে সে সাকসেসের দিকে চলে যাবে, হতে বাধ্য। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে টিমের লোকরা যে কাজ করছে, সেই টিমের লোককে কাজ করা, আপনি যত অ্যাডভাইস দিন, আপনি যত প্ল্যানিং দিন, তারপর ফলো আপ করুন, ওটা করছে কিনা ফলো আপ করুন। বাড়ির বড় কর্তার মতো ফলো আপ করুন, যে আপনার টিমের যত হোম মিটিং আপনি সেট করেছেন, আপনার টিমের যা প্ল্যানিং সেট করেছেন, ওটা হচ্ছে কিনা, এবং এটা হওয়ার জন্য ফলো আপ, আর ফলো আপ করতে গেলে আপনার কমিউনিকেশন স্কিলের চূড়ান্ত জায়গায় যেতে হবে, যেটা একটু আগে বলছিলাম। অলওয়েজ এটা করুন, পাশে দাঁড়ান একটা লিডারের। আপনার টিমের সুপারস্টার কে দেখুন, এক একটা টিমের মধ্যে কটা সুপারস্টার আছে, আপনার লিডারদেরকে নিয়ে, সুপারস্টারদেরকে নিয়ে মিটিং করুন, মার্ক করুন কারা ভালো কাজ করছে, ভালো কাজ করার ক্ষমতা আছে, তাদের পাশে দাঁড়ান, খালি বকাঝকা করবেন না। বারবার বলছি, মানুষ কি পছন্দ করে বলুন? মানুষ পছন্দ করে আমার সাকসেস কিভাবে আসবে সেটা আমি শুনতে চাই।
পাশে দাঁড়িয়ে পিঠ চাপড়ে বলুন, আমি আছি তোমার সাথে, তুমি লড়াই করো, তোমার সাকসেস আসবেই। দেখুন মানুষকে আপনি জিতবেনই, এটা বলে দিলাম। আপনার জয় আসবে অনেকের জয়ের মধ্য দিয়ে। এটা এটা আপনি করার জন্য আপনার লিডারশিপের যে গুণগুলোর কথা বললাম সেটা থাকা দরকার। অলওয়েজ হাম্বেলনেসে থাকুন। চায়ের দোকানে দাঁড়িয়ে যখন চা খাবেন, কেউ জানবে না আপনি কত টাকা রোজগার করেন। কম করতে পারেন, বেশিও করতে পারেন। আপনার অ্যাটিটিউড, আপনার কথাবার্তার মধ্যে যেন নমনীয়তা থাকে, ফ্লেক্সিবিলিটি থাকে, আপনি জিতবেন। হাঁটতেই পারি আমরা কাজ করতে করতে। কাজ করতে করতে হার আসবে, জিতও আসবে, কাজ বন্ধ করব না। কিন্তু ডিফিটটাকে ঘেন্না করতে শিখতে হবে। আমি হারটাকে ঘেন্না করি, তাই হারতে পারি কিন্তু অ্যাকসেপ্ট করব না। কাজ করে যাব যতক্ষণ জয়টা না আসে। এটাই দরকার। এই অ্যাটিটিউডটা, ফাইটিং স্পিরিটটা টিমের মধ্যে ঢুকিয়ে দিই। ফাইটিং স্পিরিটটা টিমের মধ্যে ঢোকাতে গেলে আগে লিডারের মধ্যে আনতে হবে, আপনার মধ্যে আনতে হবে, তবে জিতবে। মোদিকে আর কি বলছে এই মুহূর্তে? শ্রীলঙ্কা ঠিক, এত সহজ কিছু নেই। আপনার ক্যারিয়ার কি জন্য? ডাইরেক্টর হবো, সিনিয়র ডিরেক্টর হবো, ইডি হবো, এসিডি হবো, প্ল্যাটিনাম হবো। এই টাইটেল গুলো নিন, আপনি চলে যাবেন। অক্টোবর অব্দি কত পয়েন্ট লাগবে দেখে নিন, চলে যাবেন। কোন ডাইরেক্টরের সিনিয়র ডিরেক্টর হতে হবে, সিনিয়র ডিরেক্টর ইডি হতে হবে। এইগুলো কেন হওয়া যাবে? যদি প্ল্যান মাফিক কাজ করি। আমার টিমে যে ডাইরেক্টর হবে তার সাথে কাজ করি। কোনো কঠিন ব্যাপার কিন্তু এর মধ্যে নেই। কঠিন কোনটা হয় জানেন? আমাদের মনে। আমরা অলওয়েজ ছোটবেলা থেকে শিখেছি ভাবনাটা না ছোট রাখো, ছোট্ট ভাবনা। মানে কেউ জিজ্ঞেস করলে সবচেয়ে কমটা বলি। মোদিকে আরে শিখেছি জিততে গেলে সবচেয়ে বেশিটা বলতে হবে এবং সেই বেশির মনোভাব নিয়ে মাঠে দাঁড়িয়ে কাজ করতে হবে, তবে আমি একটা জায়গায় পৌঁছবো। অলওয়েজ সব সময় বড় ভাবুন আর বড় বলুন। সমীর মোদির জির একটা কথা আমার খুব ভালো লেগেছিল, বড়িয়া সোচনে সে আপকো ক্যা প্রবলেম হ্যায়। বড় কিছু ভাবতে আপনার কি প্রবলেম আছে? আমরা ভাবতেও অনেক সময় অসুবিধায় পড়ে যাই। তাই আজকের 566 জন লোককে বলবো যে অন্তত আপনারা কাল সকাল থেকে একটা ভাবুন, সুন্দর সকালে সাক্ষী হয়ে একটা শপথ নিন, আমার জীবনটা পাল্টাবার জন্য মোদিকারে এসেছি, পেঁয়াজ ছুলতে লুচি ভাজতে আসিনি। আমার লাইফটা পাল্টাবার জন্য এসেছি, তার জন্য যেটা করার সেটা করব, জেতার মনোভাব নিয়ে কাজ করব, পরাজয়ের মনোভাব নিয়ে কাজ করব। কাজ করতে করতে অলওয়েজ আপলাইনের সাথে বসবো, অ্যাডভাইস নেবো, প্ল্যানিং করবো, আবার ঠিক। এই বিজনেস আপলাইন্স বিজনেস। জুনিয়রকে ভালোবাসতে হবে, বুকে জড়িয়ে রাখতে হবে, কিন্তু আপলাইনের আশীর্বাদটা মাথায় নিয়ে। আমি দেখেছি অনেক টিমের অনেক ভেঙে গেছে, চলে গেছে, কিন্তু আবার বড় টিম হয়েছে, কারণ আপলাইন আর আপনি মিলে টিমটা তৈরি করেছেন। যে কোনো মুহূর্তে আবার আপলাইন আর আপনি তৈরি করতে পারবেন। তাই আপনার আর আপলাইনের মুঠিটাকে শক্ত রাখতে হবে একসাথে। এটা মাল্টি লেভেলের রুল, এটা বিজনেসের রুল। এভাবে কাজ করুন। একসাথে থাকলে আমাদের এমএম এর মধ্যে যদি দেখি, এমএম এর লিডারশিপ আমরা একসাথে আছি, একটা পরিবারের মতো আছি। এখানে প্রত্যেকের ভালো হচ্ছে এবং আমাদের ভালো হচ্ছে বলে আমাদের সাথে লিডারদেরও ভালো হচ্ছে। এমএম এর ভালো হচ্ছে, সঞ্জয় বাগারিয়া লিডারশিপে ভালো হচ্ছে। ভারতবর্ষে একটা টিম, ভারতবর্ষের অনেক টিম ভাবছে, বড় বড় লিডারশিপ যাদের আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধা পাবার মতোই তারা দেখছে টিম সঞ্জয় বাগারিয়ার এত সাকসেস মান্থ টু মান্থ কেন হচ্ছে, ওই রহস্যটা কোথায়? রহস্য একটাই, মাল্টি লেভেলের রুলগুলো মেনে আমরা কাজ করছি। মাল্টি লেভেলের অনেক রুল মেনে আমরা কাজ করছি। আমরা একসাথে আছি, একসাথে কাজ করছি। আমরা এটুকু জানি যে আমরা একসাথে থাকলে সাকসেস আসতে বাধ্য। কেউ কাউকে পছন্দ না করতে পারেন ব্যক্তিগতভাবে,
কিন্তু বিজনেসগতভাবে একসাথে থাকলে সাকসেস আসতে বাধ্য। যে সাকসেসের জন্য আমরা মুদিকারে এসেছি, আর অন্য কিছুর জন্য কিন্তু মুদিকারে আসিনি। আমরা কোনো মলে গিয়ে, যখন কেরানি বিভাস মুখার্জি কোনো মলে জামা কিনতে যেত, তখন ট্যাগ ঘুরিয়ে দেখতো জামার দামটা কত। আজকে মোদি কেয়ারের বিভাস মুখার্জি কোনো মলে ঢুকলে আগে দেখে পছন্দসই জিনিসটা হলে জিনিসটা নিয়ে বলে, কাউন্টারে গিয়ে বলে কত দাম বলুন আমি দিচ্ছি। এই লাইফটাই আমাদের এনে দিয়েছে, আর এই লাইফটা করার জন্যই মোদি কেয়ারে এসেছি। কার থেকে আমি বড় এটা দেখানোর জন্য আসেনি, কে আমার থেকে ছোট এটা দেখানোর জন্য আসেনি। আমার স্বপ্নটা সফল করার জন্য আমার টিমকে নিয়ে আমরা এসেছি। এই আমরাটাকে নিয়ে কাজ করুন। বিজনেসের 1 নম্বর কি পয়েন্ট হচ্ছে আমিকে ছুঁড়ে ফেলে দিন। আমরা জিতছি, আমরা জিতবো, আমরা আমাদের স্বপ্ন সফল করব। আজকে আমার যে অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে আমি আজকে এখানে এসেছি, জিরো থেকে এখানে, যতদিন বাঁচবো একটাই স্লোগানে বিশ্বাস করি, বিভাস মুখার্জি, গো টু দ্য টপ, গো টু দ্য টপ, গো টু দ্য টপ। এই বিশ্বাস নিয়ে প্রতিদিন কাজ করছি, টিমের সাথে আপলাইনের শুভেচ্ছা নিয়ে আশীর্বাদ। এই কাজটা করে যান, আর কোনো দিকে তাকাবেন না, আপনি জিতবেন। দেখে নেবেন আগামী দিন মাল্টি লেভেল ইন্ডাস্ট্রির দিন, আগামী দিন মোদি কেয়ারের দিন, আগামী দিন বাংলার লিডারশিপের দিন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আর একটাই অনুরোধ করছি, যত বেশি পরিমাণে শ্রীলঙ্কা অ্যাচিভার টিমে আনুন। যারা অলরেডি করেছেন তাদেরকে ধরে রাখুন, আর এপ্রিল মেতে যারা ডাইরেক্টর ছিলেন, এই মাসে আজকে সবে 7 তারিখ, সিনিয়র ডিরেক্টর হওয়ার লড়াইয়ে নামুন। আগামী 24 দিন যদি নামেন, সত্যিই নামেন, একটা ডাইরেক্টর সিনিয়র ডিরেক্টর হয়ে। এই আশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, সঞ্জয়জিকে শ্রদ্ধা জানিয়ে, পুনামজিকে শ্রদ্ধা জানিয়ে, এখানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে, আমার টিমের সমস্ত লিডারশিপকে আমি আমার ভালোবাসা জানিয়ে আজকের কথা বলা এখানেই শেষ করলাম। ওভার টু রানা নন্দী। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বিভাস স্যারের জন্য প্রত্যেকের জায়গা থেকে একটা জোরে হাততালি দিয়ে নেবো। কারণ হচ্ছে একটাই, উনি যে 8টা রুলস দিয়েছেন, এই 8টা রুলস যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা আমাদের এন্ড লক্ষ্য পর্যন্ত পৌঁছে যেতে পারি। তো আমি এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঞ্জয় স্যার, এই যে ওয়েস্ট বেঙ্গলের কর্ণধার বলতে পারি মোদি কেয়ারের। আমি ওনাকে ডাকি। ওয়েলকাম স্যার, প্লিজ আনমিউট করে সামনে আসুন। Arindam ji, Thank I'm you, very impressed by your MC boss. Arindam da কি সুন্দর আপনি কথা বলেন, so wonderful. বিভাস দা, থ্যাংক ইউ, আপনি অরিন্দম দাকে আজকে ডেকেছেন। খুব Thank you, ভালো sir. লাগলো। মানে পারফেক্ট এমসি, পারফেক্ট, দারুন বস, ভেরি ভেরি গুড, ভেরি হ্যাপি, ভেরি ইমপ্রেসড বাই ইউ। থ্যাংক ইউ দাদা। লাস্টে ডাকবো আপনাকে ক্লোজিং করার জন্য। ওকে স্যার। अभी आप सुन रहे थे द बेस्ट लीडर ऑफ मोदी केयर। আমি ওয়েস্ট বেঙ্গল বলবো, আমি ইন্ডিয়ায় বলবো, বিভাস দা আপনি আর আপনি ন্যাশনাল লেভেলে আছেন। 9 নম্বরে যাওয়াটা নট দ্যাট ইজি বস। আপনি যে এরকম 9 নম্বরে ধরে আছেন, ইটস নট 9 নম্বর, এভরি মান্থ যেভাবে আপনি গ্রো করে যাচ্ছেন, হ্যাটস অফ টু ইউ। অ্যান্ড আজকে আপনি সব রুলস গুলো বলেই দিয়েছেন না, যে মানবে সেটা গ্রো করবে। আই থিঙ্ক ইট ওয়াজ আ কমপ্লিট সেশন অন how to become a network leader and how to become a responsible leader and how to be successful. Network এর success এর গ্যারান্টি আছে, গ্যারান্টি। যদি কথা মেনে লোক চলে, যদি লোক প্রসেস মেনে চলে, সাকসেস এর গ্যারান্টি আছে, গ্যারান্টি। রিয়াজ দা, we all love you very much. আরে আপনাকে স্ক্রিনে থাকতে হবে, স্ক্রিনে আপনার কি? আমি আছি তো। না না, আপনাকে স্ক্রিনে থাকতে হবে। ইউ আর দ্য সুপারস্টার টুডে। সো I'm very very impressed by your speech, sir. সঙ্গে থাকতে হবে। আর West Bengal leaders, I think, are today are the best leaders in the country. I feel so proud of them. Thank you, All sir. West Bengal leaders. আপনারা প্রুভ করে দিয়েছেন। Let me tell you, আমরা শ্রীলঙ্কা achievers we are number 1 in the country. And let me announce, West Bengal is the number 1 state in the country. এটা আমি জেনে গেছি। Yes, নাম্বার yes. 1 স্টেট, ইউ আর নাম্বার 1 স্টেট। বিভাস দা, আপনার অনেক বড় শেয়ার আছে ওর জন্য। দ্য ওয়ে ইউ আর, আপনি হাইয়েস্ট বিজনেস করে যাচ্ছেন মান্থ আফটার মান্থ। আপনার চেক আপনি একদম নিয়ে যাচ্ছেন, এভরি মান্থ আপনি বিট করে যাচ্ছেন। ইউ আর অলরেডি আ করোড়পতি ক্লাব মেম্বার।
তো ফিল ভেরি প্রাউড অফ ইউ দাদা, ভেরি ভেরি প্রাউড অফ ইউ। এভাবেই কাজ করে যান, আর এভাবে আমরা, আর আপনারও স্লোগান আছে, আমরা মিলিয়ে করব জয়, সবাই মিলিয়ে করব জয়। লেট মি কল আওয়ার সাম গ্রেট লিডার্স যারা কথা বলতে চায়। পুনম ইন্দল জি, সন্দীপ জি, রঞ্জিত জি, সব বড় বড় টপ লিডার্স এখানে আছে। আই স্টার্ট উইথ জিআরডিডি লিডার পুনম জি, যারা স্পন্সর করেছে বিভাস মুখার্জিকে, বলুন কত বড় কথা, নট আ জোক টু স্পন্সর লিডার লাইক বিভাস মুখার্জি। তো প্লিজ ওয়েলকাম পুনম বিন্দল জি। থ্যাংক ইউ সঞ্জয় জি, কংগ্রাচুলেশনস যে আপনি টপ 4-এ চলে এসেছেন ন্যাশনাল লেভেলে। আমরা গর্বিত ফিল করি Yes. and ঠাকুরকে প্রণাম করি যে আপনার ছায়ায় আমরা আছি। এমন লিডার, লেডিজ এন্ড জেন্টলম্যান, যারা 27 বছর থেকে মোদি কেয়ারে আছেন, 1, 2, 3 হতেই পারেন, অফকোর্স হওয়া উচিত, কিন্তু উনি 12 বছরে যেটা করে ফেললেন সেটা অসাধারণ। অ্যান্ড ফর দিস আমরা শুধু ঠাকুরকে প্রণাম জানাতে পারি যে এমন একটা আপলাইন আমরা পেয়েছি। বিকজ আপলাইন, যেটা বিভাস জি বলেই যাচ্ছেন, আপলাইন যদি কারেক্ট আছেন আর আপলাইনকে যদি ফলো করা যায় তখনই সফলতা। অ্যান্ড এমন আপলাইন যিনি অলরেডি সফল হয়ে যাচ্ছেন। কংগ্রাচুলেশনস সঞ্জয় জি, গড ব্লেস ইউ, So much. সুস্থ Thank you. থাকুন, ভালো থাকুন। ওকে, অ্যান্ড গ্রেট এমসি অরিন্দম জি, অসাধারণ এমসি। অলরেডি Thank you. সঞ্জয় জি বলে দিয়েছেন, আর বলার স্কোপ নেই। বিভাস মুখার্জি, বিভাসদা, আমি দেখছিলাম আপনি তো যা সেশন করলেন, সঞ্জয় জি আপনার উপরে একটা সেশন শুরু করে দিলেন। আমি ভাবছিলাম 45 মিনিটস এটাও চলবে এখন। হাউ গ্রেট ইজ বিভাস মুখার্জি, হাউ গ্রেট অ্যান্ড হোয়াট আ প্রিভিলেজ যে আমরা এক ফ্যামিলিতে হয়ে আপনার সাথে কাজ করতে পারছি। নাম্বার 1, আপনি যে 100% সারেন্ডার করেন আপলাইনকে, এটা শুধু মুখে বলেন না, আপনি সত্যি করেন। ইউ আর অ্যান অ্যামেজিং নেটওয়ার্কার। নাম্বার 2, আপনি যা সেশন করলেন সেটা না একটা বীজ মন্ত্র হয়, ওটাকে জাপ করলেই ঠাকুরকে পাওয়া যায়। গায়ে কাটা দিচ্ছে, আপনার পুরো আজকে যে সেশন ছিল এটা বীজ মন্ত্র ছিল। ওটাকে যদি ঠিক করে দেখা যায়, শোনা যায়, বোঝা যায়, ফলো করা যায়, সফলতা গ্যারান্টিড আছে। নাম্বার 3, কংগ্রাচুলেশনস বস। মাসের উপরে মাস, লোক বছরের উপরে বছরে একটা টাইটেল করে বা একটু বিধি বাড়ায়, বেটা আপনি তো মাসের উপরে মাস মেরে যাচ্ছেন। लेडीज एंड जेंटलमैन, बता दूं आपको, लाखों रुपए का बीवी বিভাস মুখার্জি এক মাসে ইনক্রিজ করেন, লক্ষ লক্ষ টাকার বিবি উনি ইনক্রিজ করেন, এক এক দিনে 10 লাখ জাম মারেন উনি। আর ওনার মাথায় আর কিচ্ছু কাজ করে না, শুধু আমার টার্গেট, আমার লক্ষ্য, আমার টিমের টাইটেল, আমার টিমের চেকস, আমার টিমের মিলিয়নার্স, শুধু ভি ভি ভি, নাথিং কল্ড মি। হোয়াট আ গ্রেট লিডার ইজ বিভাস মুখার্জি, সুপার। আপনি তো স্যার টিমের শুধু ডাউনলাইন্স এর মনটা ঠিক রাখেন না, আপনি আপলাইন্স কেও মন ঠিক রেখেই চলেন, তার জন্য অসাধারণ। এন্ড সঞ্জয় জি, আমি যদি স্পন্সর করে থাকি বিভাস জিকে, ইট ইজ বিকজ অফ সঞ্জয় বাগাড়িয়া। হোয়াট আ গ্রেট আপলাইন ইউ আর, ম্যাগনেটের মতো সবাই আপনার তরফেই চলে আসছেন। বিভাস জি, কংগ্রাচুলেশনস। 9th র্যাঙ্ক রাখা টাফ না, ইম্পসিবল আছে। শুধু আপনি 2015 থেকে এখন অব্দি 9 বছরে 9th র্যাঙ্ক, বাবু, স্যালিউট টু ইউ, স্যালিউট। Thank you, You madam. are Thank the- you. Thank you, Thank you. madam. Thank you পুনম জি, থ্যাংক ইউ সো মাচ। টিম সঞ্জয় বাগাড়িয়া রাজমুকুটে আপনি অসাধারণ রত্ন আছেন, থ্যাংক ইউ। এটা বলে ওভার টু সঞ্জয় জি। So friends, we have another great leader from our team. I call him the youngest global red diamond director, most intelligent leader. গুড মর্নিং স্যার, থ্যাংক ইউ আজকে কল করার জন্য, এবং কংগ্রাচুলেশন স্যার, 4th ইন দ্য কান্ট্রি, Thank you. ভেরি প্রেস্টিজিয়াস, অ্যান্ড আমরা খুব লাকি যে আমরা আপনার টিমে আছি, কারণ আপনি একটা ফোকাস রেখে যে এগিয়ে চলেছেন, আপনি যে সিস্টেমেটিক ব্যবসা করেন, এখান থেকে শিখেই আমরাও আমাদের ব্যবসাকে সিস্টেমেটিক করার চেষ্টা করি। থ্যাংক ইউ আপনার এই অসাধারণ অ্যাচিভমেন্ট, এবং আমাদেরকে ইন্সপায়ার করার জন্য যেভাবে আপনি আমাদের গাইড করছেন। এবং আজকে প্রথম এমসি শুনলাম অরিন্দম দা, অসাধারণ, খুব সুন্দর, সাবলীল এবং খুব কনফিডেন্ট, খুব ভালো লাগলো এরকম একজন নতুন এমসি পেয়ে। যত যত এমসি আমরা পাবো তত আমরা মোদি কেয়ার আরো সমৃদ্ধ হবে। এবং বিভাস দা, তোমার ট্রেনিং তো অসাধারণ, তোমার কাছে তুমি যে ট্রেনিং গুলো দাও এটা
তোমার কাছে থিওরিটিক্যাল নলেজ নেই, তোমার কাছে সব প্র্যাকটিক্যাল নলেজ, যেটা তুমি বাস্তবে নিজে করো বা নিজে কাজ করে শিখেছো, সেটাই তুমি মানুষকে শেখাও। এবং তোমার যে সাকসেস, প্রতি মাসে তোমার বিজনেস বাড়ছে, অ্যাচিভমেন্ট বাড়ছে, টিমের অ্যাচিভমেন্ট বাড়ছে, এটা আমাদের মোটিভেট করছে যে না, এই কথাগুলো ফলো করো বলেই তুমি সাকসেস পাও। এবং আমরাও চেষ্টা করবো তোমার এগুলোকে ফলো করবার জন্য। থ্যাংক ইউ আজকে এই অসাধারণ ট্রেনিং এর জন্য। বারবার এসো এবং বারবার আমাদেরকে শেখাও আরো কি করে যাতে আমরা ভালো হতে পারি, আরো কি করে গ্রো করতে পারি। থ্যাংক ইউ আজকে এই Thank you সুন্দর so ট্রেনিং। much. Thank Thank you you, so much. youngest GVD Sandeep Sandeep Babu. ji. Proud of you, Sandeep ji. You are a great leader, I can tell you. প্রচুর রেকর্ড ব্রেক হবে তোমার দিয়ে। ওয়েলকাম। এবার আমি ডাকছি another very powerful leader, very aggressive leader, and very stylish leader. And the king of Durgapur, we call him B2B, Bike to BMW. Right to BMW. What रंजीत, आपने जितना गौरव दिया इस टीम को और बंगाल को ना, hats off to you. থ্যাংক Over ইউ to Mr. রঞ্জিত গোপজি। গুড মর্নিং মর্নিং। আর আমি বলবো সবাইকে, যারা আমরা আছি বা ফেসবুকে দেখবো, সঞ্জয় স্যারের জন্য একটা বিগ ক্ল্যাপস। কারণ আমরা যদি টিমের প্লেয়ার হয়, আমাদের কোচ ক্যাপ্টেন হাতে আজকে 4 নম্বর ট্রফিটা এসে গেছে। তো এটার জন্য একটা বিগ কংগ্রাচুলেশন। আর স্যার, খুব প্রাউড ফিল করছি আমরা সবাই থ্যাংক ইউ সো যে মাচ। আপনাকে দেখে আমরা আরো মোটিভেট হব। অলরেডি ফার্স্ট পেজে তো আমাদের নাম আছেই আপনার টিমে অনেকেই, তো ওটা আরো সামনের দিকে এগিয়ে যাবে, আমি 100% শিওর। আর আপনাকেও আরো সামনে নিয়ে যাব আমরা। আর আপনি সেটা আহ কি বলবো, সেই জায়গাটা আপনার না গেলে ওটা আমাদের বলবো আমরা ঠিক রোল প্লে করতে পারছি না। আর আপনার সেই ক্যাপাসিটি আছে। তো স্যার, আপনাকে একদম আরো চার আছে, এটা আরো সামনে চাই। আর আমরা দায়িত্ব নিচ্ছি আরো সামনে যাব। আর অরিন্দম জি এক্সেলেন্ট এমসি, যেটা আমার অফলাইন বললেন সন্দীপ জি, যে আমরা যত প্লেয়ার পাবো, যত স্পিকার পাবো, যত এমসি পাবো, আমাদের বেঙ্গলের জন্য, টিম এমএম এর জন্য আমাদের ততই বেটার। রিজার্ভ sir. বেঞ্চ আমাদের আরো শক্তিশালী হবে, পাওয়ারফুল হবে। আর বন্ধুত্ব বলে না, যে আমার সব গ্রেট আপলাইন, মিস্টার সুরজিৎ দে, সন্দীপ অধিকারী, পুনম ম্যাম, সঞ্জয় স্যার, ফিলিপ স্যার, নীনা ম্যাম, সুরেখা ম্যাম, সব। তারপরে আমি কিছু মানুষের সাথে আমার অফলাইন ডাউনলাইনের বাইরে কয়েকজন মানুষের সাথে রিলেশনশিপ খুব ক্লোজ। অনেকে ভাবে যে অফলাইন ডাউনলাইন, তো আমাদের বয়সের অনেক ডিফারেন্স, বাট গুড ফ্রেন্ড, গুড দাদা। এবং দেখা হলে একটাই, যে চা তো আগে আমাকে অফার করতে হবে না, ওর দিক থেকে অফার আসবে, চল একটা চা খাই। তো বিভাসদার সম্বন্ধে আমি এটাই বলবো যে আমাদের কাছে অনুপ্রেরণা বিভাস মুখার্জি। কারণ এই এজে যেভাবে নিজেকে কাজ করেন, যেভাবে ডিসিপ্লিন এবং চ্যালেঞ্জ, অনেক সময় মনে হয় যেন ঠিক হচ্ছে না, এবং তখন বিভাস মুখার্জির নামটা এলে অনেক ইন্সপায়ার হয় যে আরো গতি বাড়ানো উচিত। তো বিভাসদার সম্বন্ধে আর বলার কিছু নেই। বিভাসদা, তুমি আমাদের আরো মাথা উঁচু করেছো। সঞ্জয় স্যার, তুমি, বাকি আমরাও রয়েছি পাশে, তুমি আমাদের আরো অনেক বড় অনুপ্রেরণা। তুমি আরো এগিয়ে যাও, আমাদের আরো গাইড করো, তোমার কাছে অনেক কিছু শিখি। তুমি আরো, আমি একটাই বলবো, সুস্থ থাকো, হেলথটা ঠিক রাখো, কারণ তোমাকে আরো অনেক বড় যেতে হবে। একদম আর একদম। তোমার কথাই একটাই বলবো, যেটা বলো সবসময়, কর ভালা তো হ বলা। क्या बात, क्या बात। ঠিক, ঠিক, একদম। बहुत ही Thank you, बढ़िया, sir. बहुत ही बढ़िया। थैंक यू দারুণ। रंजीत जी। থ্যাংক ইউ রঞ্জিত, থ্যাংক You ইউ। are a great leader, Ranjit. We are proud of you, boss. Thank you Thank you, so sir. much. Thank you so much. Now I call a very special leader. I বলবো একদম কাছে বন্ধু of Mr. Vivash Mukherjee. And I learned from him, the life begins from 60. So please welcome Mr. Narayan Chandra ji. Narayan da. ওয়েলকাম। দাদা আওয়াজটা খুলতে হবে আপনার। মিউট আছো? হ্যাঁ খুলেছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে। গুড মদিকার আজাদি মর্নিং গুড সঞ্জয় জি, মর্নিং। হাজারো অভিনন্দন ফোর্থ প্লেসের জন্য। থ্যাংক ইউ আমি বস। জানি আপনি আরো এগিয়ে যাবেন, আমরা সবাই আপনার সঙ্গে আছি। আপনাদের জন্যই হয়েছে বস। পুনমজিকে ধন্যবাদ। মানে বহু বছর ধরে একসঙ্গে কাজ করার এটাই একটা মানে আত্মতৃপ্তি যে আমরা এগিয়ে যাচ্ছি সবাই মিলে। একদম। অরিন্দম, তোমাকে ধন্যবাদ, তুমি দারুণ এমসি করছো। থ্যাংক ইউ স্যার।
আর বিভাস মুখার্জি কি বলবো, আমার ফ্যামিলি ফ্রেন্ড বিভাস মুখার্জি, রুনা মুখার্জি, রিমা মুখার্জি আমার ফ্যামিলি ফ্রেন্ড, বহুদিন ধরে একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো, একই ফিলোসফি, উইন উইন, আমরা একসঙ্গে লড়াই করছি। আগামী দিনে অনেক কিছু আমরা করব এবং সবাইকে নিয়ে করব। আমরা একটা ভালো পরিবেশের মধ্যে দিয়ে আছি। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। রায়নদা, থ্যাংক ইউ সো মাচ। সো ফ্রেন্ডস, আপনি শুনেছেন অল লিডারশিপকে, যে আমাদের টপ লিডারশিপ আছে টিমে। আর বিভাসদার আপনি স্পিচটা আবার শুনতে পারবেন, অন ফেসবুক লাইভ হয়েছে, আমরা এই লিঙ্কটা দিয়ে দেবো গ্রুপে, আবার গিয়ে শুনুন। ইট ইজ, এই জैसे बोला पूनम जी, इट इज একটা বীজ মন্ত্র আছে ফর বিকামিং আ সাকসেসফুল লিডার। তো আবার গিয়ে এটাকে শুনুন, এটাকে শেয়ার করুন আপনার টিমের সঙ্গে। ইট ইজ আ ভেরি ভেরি স্পেশাল প্রোগ্রাম টুডে বাই মিস্টার বিভাস মুখার্জি। দাদা, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ টাইম স্যার, you, আবার thank you. স্যার আবার কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ দাদা, আমরা সব সঙ্গে আছি, সবাই বড় একসঙ্গে বেড়ে যাবো। একদম। অনেক অনেক অভিনন্দন। আর এবার আবার অরিন্দম দা, your privilege to close today's meeting. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অরিন্দম জি। প্রথমত একদম মিটিং এর শেষের মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা। আজকে যে সেশনটা আমরা পেলাম, অলরেডি সঞ্জয় স্যার বলে দিয়েছেন যে ফেসবুক লাইভ হয়েছে, এটা আমরা প্রত্যেকেই জানতে পারবো। ওনার লিংক ওখান থেকে নিয়ে আমরা প্রত্যেকের টিমমেটের জন্য শেয়ার করবো এবং ফেসবুকে নিজেদের বিজনেস বাড়ানোর জন্য শেয়ার করতেই পারি। প্রত্যেক গ্রুপে কিন্তু এই লিংক পেয়ে যাবেন। এবং আগামীকাল হিন্দি এপিসোড কিন্তু স্যারের হচ্ছে। এই হিন্দি এপিসোডে প্রত্যেক লিডারশিপকে অনুরোধ জানাচ্ছি যেন তারা তাদের টিম মেম্বার নিয়ে অবশ্যই হাজির হয়। সময় কিন্তু ঠিক রাত্রি 8টা। আজকে এটা বলেই আমরা এখানেতে আজকের মিটিং ক্লোজ করছি। আমরা করবোই জয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।